তৃতীয় শ্রেণী অধ্যায় ৯ ৯-এর এক নম্বর। ১ নম্বরে বলছে ১-এর ১ গিয়ে পাশে কোনটি চিত্রের খালি অংশ নির্দেশ করে? এখানে নিচে কিছু চিহ্ন দেওয়া আছে বইতে, তোমরা বইতে দেখবে একটা চিহ্ন দেওয়া আছে যেটার মধ্যে বলতেছে যে কোনটা খালি অংশ নির্দেশ করে। তার মানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৮টা জায়গা আছে, তার মধ্যে ২টা জায়গা ভরা আছে, বাকি ৬টা জায়গা খালি আছে। তাই না? তবে খালি অংশ নির্দেশ করে কোনটায়? বলছে খালি অংশ নির্দেশ করে কোনটায়? খালি অংশ নির্দেশ করে যে ৫ ৮, মানে এই যে ঘরটা আছে, এই একটা ভরা আছে, এই একটা ভরা আছে, তার মানে ঘরটার মধ্যে মোট ৮টা ভাগ আছে। ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টা খালি আছে। ৮/৬, ৬টা খালি আছে, ৮/৬। ২ নম্বরে নিচের কোনটি সঠিক? ২ নম্বরে বলছে যে নিচের কোনটি সঠিক? অ্যান্সার নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? কোনটি সঠিক? অ্যান্সার ক। কয়ে কি দেওয়া আছে? কয়ে দেওয়া আছে ৯/৫, ৫/৯ আর ২/, লেস দেন, মানে এটার চেয়ে এটা কম। এটার থেকে ৫/৯ থেকে ২/৯ কম। তাহলে ৫/৯ লেস দেন ২/৯ থেকে এটা কম। নাম্বার ৩, ৩-এ কি বলছে যে ৮/৯, এখানে একটা খালি ঘর, ৩/৯ সমান ৫/৯। খালি ঘরে কি বসবে? খালি ঘরে বিয়োগ চিহ্ন বসবে। এখানে আছে খ। বিয়োগ চিহ্ন কেন বসবে? বিয়োগ চিহ্ন বসবে যে আমরা যদি এর আগের পৃষ্ঠার একটা পৃষ্ঠা নাম্বার ১০২ আমরা একটা কথা দেখি যে হর সবসময় সমান থাকবে এবং উপরের যেটা থাকবে লবে যা থাকবে লবও চেঞ্জ হবে। মানে ৯ ৮ বিয়োগ ৩ যদি আমরা দেই তাহলে ৯ ৫ হয়। তাহলে অ্যান্সার খ। তারপরে কি বলছে ৪ নম্বরে বলছে রিয়া একটি কেকের ৪-এর ১ অংশ খেল। রাইসা কেকের কত অংশ খেলে রিয়ার সমতুল্য হবে? মানে হলো ৪-এর ১ ভাগ সে খেয়ে ফেলছে। নিচের কোনটা খেলে? এখন দেখি যে এই ৪-এর ১ হয় কোনটা দিয়ে। কয় আছে ৪-এর ২, হবে না। ৮-এর ২ আছে গতে, ২ ৮। যদি আমরা কাটাকাটি করি ১ ৪ হয়। তাহলে এটা ৪ হয়। তার মানে উত্তর গ। নাম্বার ৫ নম্বরে কি বলছে? নিচের কোন ভগ্নাংশগুলো ৪/৩ এর সমতুল্য? মানে ৪/৩ এর সমান কোনটা? সমতুল্য মানে সমান কোনটা? ৪ নিচের থেকে ৪ এবং উপরের থেকে ৩ এর সমান। তো ৪/৩ এর সমান কোনটা আছে নিচে? আমরা যদি দেখি নিচের কোনটি ৪/৩ এর সমান? আমরা যদি দেখি ক, যদি দেখি আমরা কয়ে ৩/৮ হবে না, কারণ ৩ ৮-এর ভিতরে হয় না সমান, তাই না? ৪ হয় যদি নিচে, তাহলে উপরে যদি ২ দিয়ে কাটি তাহলে হবে না। খ দেখি তো, খ ৬/৮ যদি ২ দিয়ে কাটি তাহলে ৩ ৪, তাহলে এটা হয় ৩/৪। তারপর আছে ৯/১২, যদি আমরা ৩ দিয়ে কাটি ৩ ৩ ৯,
3 4 12, তাহলে এটাও 3/4 হয়। আবার যদি আমরা 12/16 করি তাহলে 4 4 16, 3 4 12, এটাও 3/4 হয়। তাহলে উত্তর খ। 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে বলছে নিচের কোন ভগ্নাংশটি 1 এর সমান? 3/3 যদি হয় তাহলে 1 দিয়ে কাটাকাটি গেলে 1 হয়। 3 3 এর ভিতরে একবার যায় যদি আমরা ভাগ করি, তাই না? 3/3 যদি হয় তাহলে একবার গেলে 3 কাটাকাটি, তাই না? অ্যান্সার 1। তাহলে এটা 1 এর সমতুল্য, মানে 1 এর সমান। উত্তর ঘ। 7 নম্বরে বিদ্যালয় থেকে রশিদের বাড়ি 3/8 কিলোমিটার পশ্চিমে এবং মিলির বাড়ি 2/8 কিলোমিটার পূর্বে অবস্থিত। রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব কত? রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব কত? দূরত্ব কত হবে? যদি আমরা দূরত্ব কত মানে মোট দূরত্ব, কারণ ওর বাড়ি হইল পূর্বে আর মাঝখানে স্কুল, স্কুল আর এটা হলো পশ্চিম। তাহলে এই সম্পূর্ণটাই দূরত্ব, তাই না? 3/8, 2/8 সমান 8, 3 যোগ 2, 8/5। তাহলে 8/5 আছে কোনটার ভিতরে? মানে ঘ। 8 নম্বরে কি বলছে? 8 নম্বর বলছে যে রাসেল 4/5 লিটার পানি পান করলো। 4/5 লিটার পানি পান করলো এবং রিয়া 3/5 লিটার পানি পান করলো। 3/5 লিটার পানি পান করলো। রিয়া অপেক্ষা রাসেল কত লিটার বেশি পানি পান করলো? যদি আমরা বেশি মানে দুইটার ভিতরে পার্থক্য করতে হবে, মানে বিয়োগ দিতে হবে, তাই না? বিয়োগ 5 4 যোগ 3 সমান 5/1। উত্তর ঘ। উত্তর দিলে হয়ে যাবে। থ্যাংক ইউ। তৃতীয় শ্রেণী অধ্যায় 9 নাম্বার 3 কি বলছে? নিচে কিছু লভ্যাংশের লব ও হর দেওয়া আছে, ভগ্নাংশগুলো লিখি। 1 নম্বরে লব, হর। লব এবং হর, তাই তো? হর মানে মনে রাখতে হবে যে দুধের হর উপরে এবং অঙ্কের হর সবসময় নিচে থাকবে। তাহলে হর নিচে, লব হলো 7, হর হলো 13। 2 নম্বরে হর 11, 7। 3 নম্বরে লব 9, হর 17। লব 9, হর 17। 4 নম্বরে হর 12, লব 5। হর 12, লব 5। তৃতীয় শ্রেণী অধ্যায় 9 নাম্বার 6। 6 নম্বরে বলছে নিচের ভগ্নাংশের জোড়াগুলো সমতুল্য বা সমান নয়। পরীক্ষা করি, খালি ঘর সমতুল্য বা সমান নয় লিখি। প্রথমে বলছে কি 2/5, এটা দিয়েছে 3/10। এটা কি সমান কিনা? এটা যদি এটাকে 2 দিয়ে কাটা যায় না, তাহলে এটা সমান নয়। তারপর কি আছে 1/4 আর 4/16। এটা যদি 4 দিয়ে কাটি তাহলে 1 বার 4 4 16, তাহলে এটা সমান। তারপর আছে
2/7 আর হচ্ছে 6/21। 3 দিয়ে কাটা যায় কিন্তু 3 দুগুণে 6, 3 7 21, তাহলে এটাও সমান। এরপর আছে 3 8 আছে 6 24। 6 24 এটা কি সমান কিনা? 3 8 6 24, এটা মনে হয় 8 কাটা যায়। 3 দুগুণে যদি 6 হয় 2 দিয়ে, তাহলে হবে 2 দিয়ে কাটলে তাহলে হবে 12, তাহলে সমান 9, সমান 9। তারপরে আসি 12 3 8 5 12, এটা কাটাকুটি যায়ই না, এটা সমান 9, সমান 9। তারপরে আছে 1 7 আর আছে 3 21। 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 1 3 7 21, তাহলে এটা সমান। থ্যাংক ইউ। এরপর আছে 7 নম্বরে যোগ করি। 7 এর 1 যোগ করতে বলছে 1/3 যোগ 2/3, কত হয়? 3 1 যোগ 2 সমান 3 3 3 3 এর মধ্যে যায় একবার, সমান উত্তর 1। তোমরা এই যোগ করার সময় যে 102 নম্বর পৃষ্ঠায় 103 নম্বর পৃষ্ঠায় নিচে 100 নম্বর পৃষ্ঠায় 100 নম্বর পৃষ্ঠায় যোগের একটা সূত্র দিয়ে দিয়েছে একদম নিচে, 100 নম্বর পৃষ্ঠায় একদম নিচে, যে যখন আমরা সমাহারকৃত ভগ্নাংশ যোগ করব, যোগফলের হর হবে ভগ্নাংশগুলোর সাধারণ হর। মানে দুইটা যে কটাই ভগ্নাংশ থাক তার যে সাধারণ হরটা আছে, যে কোনো একটা হর যেটা আছে সেটি হবে ভগ্নাংশের হর, এবং লব হবে ভগ্নাংশের লবগুলোর যোগফল। লব হবে ভগ্নাংশগুলোর যোগফল। তার মানে হলো যে আমি যদি 2 নাম্বার করি, এখানে আছে 3/4 যোগ 1/4, মানে ভগ্নাংশ হর যেহেতু নিচেরটা, হর হবে ভগ্নাংশগুলোর যে কোনো একটার, মানে যে কোনো একটার হর। আর লব হবে 3 যোগ 1 সমান 4 4, এটা। তাহলে আমরা যদি 4 4 এর মধ্যে ভাগ করি তাহলে একবার, উত্তর 1। 2 নম্বরে 3 5 যোগ 1 5, তাহলে 5 3 যোগ 1 5 4। 4 নম্বর 3 এটা 4 4 নম্বর এলো 1 4 যোগ 1 4 4 1 যোগ 1 4 2। 5 নম্বর কি বলছে? 3 5 যোগ 2 5 5 3 যোগ 2 5 5, একটা 1। 6 নম্বর 1 6 যোগ 5 6 6 1 যোগ 5 6 6 6 6 ভিতরে যায় একবার, উত্তর 1। 7 নম্বরে কি বলছে? 5 7 যোগ 1 7 সমান 7 5 যোগ 1 6 7। 8 নম্বরে কি বলছে?
2 8 যোগ 5 8 2 5 7 8। এরপরে আরো যে 4টা আছে এগুলো তোমরা নিজেরাই করবে এবং আশা করি তোমরা পারবে। যদি না পারো তো কমেন্টস করবে। তৃতীয় শ্রেণী অধ্যায় 9 বিয়োগ 8 নম্বর হচ্ছে 1 বিয়োগ 1/3। এখানে 101 নম্বর পৃষ্ঠায় 102 নম্বর পৃষ্ঠায় একটা সূত্র দেওয়া আছে নিচে 102 নম্বর পৃষ্ঠার নিচে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে বিয়োগফল হর হলো ভগ্নাংশ দুটির সাধারণ হর এবং বিয়োজনের লব থেকে বিয়োগযোগ্য লব বিয়োগ করে বিয়োগফল লব পাওয়া যাবে। মানে এই দুইটার হর যেটা আছে সেটা হর থাকবে এবং লব যেটা হবে সেটা হলো বিয়োগ করার পরে যেটা হবে সেটা। এখানে হর আছে 3, তো 3 3 একবার বিয়োগ 1 3 2। 2 নম্বরে 5 6 বিয়োগ 1 6। যেহেতু হর হবে কোনো একটা হরের হর, সেটা লিখলাম হর। আর এই দুইটার বিয়োগফল যেটা হবে মানে 5 বিয়োগ 1 সমান 4 6। 3 নম্বরে কি বলছে? বলছে যে 3 5 বিয়োগ 1 5 5 3 বিয়োগ 1 হবে 5 2। 4 নম্বরে 1 বিয়োগ 1/7। এটা দিয়ে ঘাবড়ানোর কিছু নেই। 7 7 এখানে মনে মনে যদি আমরা 1 ধরি একটা, এটাকে মনে মনে ধরতে হবে। তাহলে 7 7 এর ভিতরে যায়, 1 এর ভিতরে যায় 7 10। 7 বিয়োগ 1 7/6। 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলছে যে 3 6 বিয়োগ 2 6 6 3 বিয়োগ 2 6 1। তো বাকি যেগুলো আছে এগুলো তোমরা পারবে সবাই আশা করি। থ্যাংক ইউ। তৃতীয় শ্রেণী অধ্যায় 9 নাম্বার 9 নম্বর কি বলছে? মনির বাড়ি বিদ্যালয় থেকে 7/10 কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি 3/10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মনিরের বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? মনে করি এটা হলো মনিরের বাড়ি। এটা হলো স্কুল, এটা হলো ফাহিমের বাড়ি। মাঝখানে স্কুল, এই একটা বাড়ি, এই একটা বাড়ি। স্কুল থেকে মনিরের বাড়ির দূরত্ব কত? 7-10 কিলোমিটার। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব কত? 3/10 কিলোমিটার। এখন দুইজনার বাড়ির দূরত্ব কত? দুইজনের বাড়ির দূরত্ব যদি বলে তাহলে আমাকে যোগ করতে হবে। যোগ করার জন্য তাহলে আমরা 10 7 যোগ 3 10/10। 10 এর ভিতরে যায় একবার, 1 কিলোমিটার। উত্তর 1 কিলোমিটার।
তৃতীয় শ্রেণী অধ্যায় 9 নাম্বার 10। 10 নম্বরে কি বলছে? 10 নম্বরে বলছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 5/7 কিলোমিটার। মিনার বাড়ির দূরত্ব 3/7 কিলোমিটার। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কত বেশি? দূরত্ব পার্থক্য বের করতে বলেছে, তাই না? তাহলে তার মানে যদি আমরা আগের মতো ধরি, এটা হলো স্বামীর বাড়ি, এটা হলো স্কুল, এটা হলো মিনা। স্বামীর বাড়ির দূরত্ব হলো 7/5 স্কুল, আর হলো 3/7। যেহেতু বিয়োগ করতে হবে সেহেতু কত? 7 এবং 5 বিয়োগ 3 সমান 7/2 কিলোমিটার। কার বাড়ির দূরত্ব বেশি? এটা হলো দুজনের বাড়ির পার্থক্য। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত বেশি? বিদ্যালয় থেকে এই যে এটা কি বলে, উত্তর স্বামীর বাড়ির দূরত্ব যেহেতু বেশি এখানে দেখাই যাচ্ছে, এটা হলো 5, এটা হলো 3, তাই না? এটা হলো 3, 7/5, এটা হলো 7/3। তাহলে অতএব স্বামীর বাড়ির দূরত্ব বেশি এবং 2/7 কিলোমিটার বেশি। ঠিক আছে? তৃতীয় শ্রেণী অধ্যায় 9 নাম্বার 11 কি বলছে? একটি কেকের 4/7 অংশ রেজাকে এবং 3/7 অংশ রনিকে দেওয়া হলো। রেজাকে রনির অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো? তাহলে যদি পার্থক্য বের করতে হলে বিয়োগ করতে হবে। বিয়োগ 7, 4, উত্তর যে রেজাকে 1/7 অংশ বেশি দেওয়া হলো। থ্যাংক ইউ।